অযৌক্তিকভাবে লোকসান দেখিয়ে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বন্ধের ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নেতাদের। তারা বলছেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় কয়লা ব্যবহার হচ্ছে না, আবার সরকার নির্ধারিত মূল্যে কয়লা কিনছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত এই খনি। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্য ও চিত্রে সুলেমান কবিরের রিপোর্ট। ২০০৫ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। শুরুতে এখানকার কয়লা স্থানীয় ইট ভাটা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হলেও পরবর্তীতে শুধুমাত্র বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের সিদ্ধান্ত নেয় সরকার। তবে বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় ব্যবহার হচ্ছে না কয়লা। সুযোগ বুঝে সরকার নির্ধারিত $176 পরিবর্তে 91 থেকে $160 টন মূল্য পরিশোধ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে লোকসান দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকা। শঙ্কা দেখা দিয়েছে খনি বন্ধের অনিশ্চয়তায় পড়েছে 25,000 শ্রমিক পরিবার। যেটা তাপ বিদ্যুৎ কলামে যেটা লাগবে পরিমাণ সেটা নিয়ে যারা বাইরে থাকবে সেটা বিক্রি করে দেবে। কয়লা বিক্রি করলে হারা কিছু বাঁচমো, কাজকর্ম করবো। কয়লা যদি সরানো না হয় বড় বিপদের আশঙ্কায় আমাদের এলাকাবাসী। সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে কয়লার মূল্য পুনর্নির্ধারণ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধ সহ 7 দফা দাবিও জানান শ্রমিক নেতারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অন্যায়ভাবে $104-5 পেমেন্ট দিয়ে কয়লা খনিকে ধ্বংস করবার চক্রান্তে লিপ্ত। $176 কয়লার মূল্য পরিশোধ করতে হবে, এটা আমাদের দাবি, শ্রমিকের দাবি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ করে সংকট সমাধানের আশ্বাস খনি ব্যবস্থাপনা পরিচালকের। খরচ দিয়ে আমরা একটা কম্পারিজন করে যদি কয়লার দাম যেটা হবে সেইভাবে আমরা নির্ধারণ করতে পারি। তো এগুলো এখন আলোচনার পর্যায়ে আছে, খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারব। বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা 2,20,000 মেট্রিক টন। তবে বর্তমানে ঝুঁকিপূর্ণভাবে মজুদ রয়েছে 5 লাখ মেট্রিক টন কয়লা। সুলাইমান কবির, RTV।